হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আজকে আরও একটি গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের গল্পটা হবে একটি লাইফ স্টোরি। লাইফ স্টোরিটা কার তিনি বলতে মানা করেছে, নইলে বলে দিতাম। তোমরা ফটাফট লাইক সাবস্ক্রাইব করো। আমি বেশি বকবক না করে চ্যানেলের ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে গল্পটি শুরু করি। মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। কোনো রকমে স্কুল লাইফ শেষ করে কলেজে ভর্তি হয়েছি। তারপরে নিজে থেকেই বাইরে চলে এসেছি এবং খাটাখাটনি শুরু করেছি। তার মাঝখানে একটি মেয়ের সাথে পরিচয়। মেয়েটির নাম বলবো না, তবে তার সাথে কথা বলতাম কারণ আছে। সে একটি পোস্ট করেছিল যে সিগারেট খাওয়া ছেলেকে সে পছন্দ করে না। আমি তারপরে থেকেই কথা বলা শুরু করি। আমিও সিগারেট খেতাম, তবে তার কথা থেকেই বাদ দিয়ে দিয়েছি খাওয়া। তারপরে 2-3 মাস কথা বলার পরে তার সাথে আমার কেমন একটা ভালো লাগা শুরু হয় এবং আমি তাকে প্রপোজ করে দিই, আর সেও রাজি হয়ে যায়। তারপরে যখন পুরো 2-3 বছর কেটে যায়, তখন সে আমাকে বলে, তুমি আমাকে বিয়ে করবে কবে? আমি তখন তাকে বলি, আমি বাড়িতে গিয়ে বিয়ে করব। তারপরে আমি বাড়িতে যাওয়ার জন্য 2 মাস পরেই টিকিট কেটে ফেলি এবং তাকে জানাই। সে জেনে তো মহা খুশি। তারপরে বাড়ি গিয়ে 2-3 দিন এয়ারপোর্টে দেখি আমার বোন, মা, বাবা, দুলাভাই সবাই এসেছে। সোজা বাড়ি চলে যাই এবং আমি 2-3 দিন পরে মাকে জানাই যে আমি একজনকে ভালোবাসি। মেয়েটির বাসা বরিশাল, কিন্তু মেয়েটি আমার থেকে 2 বছরের বড়। তারপরে আমার মা শর্টকাট বলে দেয়, ওই মেয়ের সাথে বিয়ে দেওয়া যাবে না তোর। তারপরে আমি তাকে বলি, আমার পরিবারে কেউ রাজি না, তুমি তোমার বাড়িতে বলে দেখো কি বলছে। তারপরে সেই মেয়েটিকেও এত দূরে বিয়ে দিতে চায় না। তারপরে তারা দুজনা সিদ্ধান্ত নেয় যে তারা পালিয়ে গিয়ে বিয়ে করবে। তারপরে তারা কিছুদিন পরে রাত্রিবেলায় পালিয়ে যায় এবং অনেকটা দূরে পালিয়ে গিয়ে তারা একটা বন্ধুর বাসায় ওঠে এবং সেখানেই থাকতে লাগে। তখনই মেয়েটির বাবা কল দেয়, আর তখন ছেলেটি বলে, আপনার মেয়ে আমার কাছে আছে, আমি আপনার মেয়েকে বিয়ে করে নিয়েছি, চিন্তা করবেন না। তারপরে ছেলেটিকে তার বাবাও ফোন দেয়। ছেলেটি বলে, আমি আমার পছন্দের মেয়েটিকে বিয়ে করে নিয়েছি, তোমরা তো বিয়ে দেবে না, তাই পালিয়ে আসতে হয়েছে। তারপরে 25-26 দিন যেতে না যেতেই ছেলেটির বাড়ি থেকে কল আসে যে বাড়ি চলে আয়, আমরা মেনে নেব। তারপরে তারা সিদ্ধান্ত নেয় যে বাড়ি চলে যাব। রাত্রিবেলায় তারা বাড়ি চলে যায়। ছেলেটির পরিবারের কেউই মেয়েটাকে দেখতে পারতো না, কিন্তু মেয়েটা অতটাও খারাপ ছিল না। তারপরেই মেয়েটির ইচ্ছা হয় যে সে একটা বেবি নেবে। ছেলেটি তখন ডাক্তারের পরামর্শ নেয় এবং জানতে পারে যে তাদের বেবি হবে না। তারপরে ছেলেটি রিপোর্ট করাতে যায় যে কার দোষ আছে এটা দেখব। ছেলেটি রিপোর্ট করিয়ে বাড়ি চলে আসে এবং বিকালে যখন রিপোর্ট নিয়ে আসতে যায় একাই যায় এবং গিয়ে দেখে তার স্ত্রী কোনোদিনই মা হতে পারবে না। তারপরে সে যেহেতু ভাবলো যে বাড়িতে আমাকে তো সবাই পছন্দ করে, কিন্তু আমার বউকে কেউ পছন্দ করে না, সেহেতু যদি কেউ সবাই জানতে পারে যে তার বেবি হবে না, তাহলে তাকে আরও বেশি অবহেলা করবে। তাই সে দোষটা নিজের ঘাড়ে নেয় এবং জাল রিপোর্ট তৈরি করে বাড়িতে দেখায়। তার জাল রিপোর্ট দেখে মেয়েটি আস্তে আস্তে কেমন যেন হয়ে যায় এবং সে চলে যায় তার বাবার বাড়ি এবং সেখান থেকে ফোন করে জানায় যে ডিভোর্স পেপার তোমাদের বাড়িতে চলে যাবে, সই করে দেবে। আমার বেবি নেওয়ার খুব শখ, তুমি যেহেতু বাবাই হতে পারবে না, তাহলে তোমার সাথে আমার বিয়েটাও অতটাও ভালো হবে না। তাই সেই মেয়েটি আরও এক জায়গায় বিয়ে করে। ছেলেটির কষ্টে দিন কাটতে থাকে। ছেলেটি তাও কী বা করবে, তারা তো কোনো দোষ নেই। সে মেয়েটিকে বাঁচানোর জন্য নিজের ঘাড়ে দোষ নিল, কিন্তু মেয়েটি আবার চলে গেল তাকে ছেড়ে। তার কিছুদিন পরে মেয়েটি একটা নাম্বার থেকে কল দিয়ে বলে, তোমার যে দোষ ছিল না, রিপোর্টে তুমি
নকল রিপোর্ট কেন বানিয়েছিলে? বললেই তো পারতে যে আমার দোষ এখানে। তারপর ছেলেটি বলে, তোমার দোষ বললে তুমি হয়তো ভেঙে পড়তে, এজন্য বলিনি। কিন্তু আমার দোষ বলার পরে যে তুমি এমনভাবে পাল্টে যাবে এটাও ভাবতে পারিনি। তাই বলে ছেলেটি ফোনটা কেটে দিয়ে সব জায়গা থেকে ব্লক করে দেয় এবং গল্পটি এখানেই শেষ হয়ে যায়।